দেশের মানুষ হ্যাঁ শেখ হাসিনাকে মনে করতে ভালোবাসি। হ্যাঁ আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাক। কারণ আমার নেত্রী এগুলোকে চোখে পড়ে না। আমাদের যে 1.5-2 ঘন্টা সময় নষ্ট এই রাস্তায় যদি ড্রেন থাকতো তাহলে কি আমাকে কষ্ট হতো অতটা? জীবনেও না জননেত্রী দেশের মা সেখানে বসবে না। বসবে। তাই আমার রিকোয়েস্ট দেশের পক্ষে জনগণের পক্ষ থেকে অনুরোধ, এই রাস্তায় একটা ড্রেন করে দিক, পানির ব্যবস্থা যেন সরে যায় এই ব্যবস্থা সরকার করে দিক আমাদের। আপনারা সবাই এই ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন যেন আমাদের নেত্রী পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল কি পরিমাণে মানুষের ক্ষতি করে দিয়ে যাচ্ছে, আমাদের দেশের কি পরিমাণে ক্ষতি হয়েছে। তো দর্শক, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি রাস্তায় পড়ে আছে নষ্ট হয়ে। তো দর্শক, আমরা আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। সামনে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা বৃষ্টির পানির কারণে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, গাড়িটা রাস্তা দিয়ে যেতেই পারতেছে না। দর্শক, আমরা ড্রাইভারের কাছে যেয়ে ড্রাইভারের কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব কী কারণে গাড়িটা নষ্ট হয়েছে। তো দর্শক, চলুন আমরা তার কাছ থেকে সরাসরি জেনে আসি। ভাই, আপনাদের গাড়ির কি সমস্যা? গাড়িটা কোন লেগে পানি বন্ধ হয়ে গেছে, রাস্তায় পানি বর্ষা হয়ে গেছে, গাড়ি ডুবে গেছে চাক্কাটা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি ঢুকে গাড়ির সিসে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে বৃষ্টির পানির কারণে গাড়িটা আর কি রাস্তার উপরে আটকে আছে, বন্ধ হয়ে গিয়েছে। এটা গাড়িটা এখন ঠেলে দেওয়ার প্রয়োজন, আমার দ্বারা সম্ভব না যে আমি ঠেলে দিব। তো উপকার করার চেষ্টা করব, দেখি আরেকটা গাড়ি আইতেছে, ওটা দিয়ে আর কি এটা ঠেলে স্টার্ট দেওয়ার চেষ্টা করবো। এদিকে দেখতে পাচ্ছেন একটি রিক্সা, এটাও বন্ধ হয়ে গেছে। তো এরকম প্রতিনিয়ত হ্যাঁ 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 আমি দেখতে আসুক। তো দর্শক, আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা কি বলবো যে রাস্তার এই ভোগান্তির কারণে মানুষ অনেক কষ্টে আছে। দর্শক, আমরা দেখি এই ট্রাকটির কাছে একটু দর্শক দেখুন, ওদিকের পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবেন। এদিকে ভাই কি অবস্থা? ভাই রিক্সার মারাত্মক অবস্থা না? শালা দাঁড়ায় না তো, কেউ দাঁড়ায় না, উপকার করবার চাই না। আরে দাঁড়াও, গাড়িটা ঠেলে দিয়ে আসি। এই গাড়িটা ঠেলমু এখন, একা একা ঠেলা যাবো? দর্শক দেখুন, প্রাইভেট কারটা আসতেছে, যেটা আর কি পানির নিচে তলিয়ে গিয়েছে। তো এই যে দেখুন আপনারা, হ্যাঁ, খুব সুন্দর একটি দৃশ্য। আপনারা না দেখলে বুঝবেন না, পুরো পানিটা গাড়ির উপরে, যেটা আর কি আমি কিন্তু যে পানির উপরে দাঁড়িয়ে আপনাদের এই ভিডিওটি আপনাদের জন্য ধারণ করতেছি। পানিটা প্রচুর ময়লা পানি হওয়ার কারণে আর কি আমারও অবস্থা খারাপ, পা চুলকাচ্ছে। তো ভাই, ও বড় ভাই, ও ড্রাইভার সাহেব, এই গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো ভাই, এই গাড়িটা হালকা একটু ঠেলা দেন, হালকা একটু ঠেলা দিতে কোন। আজকে এই ঘটনাটি দেখে আমি একটা জিনিসে বুঝলাম যে এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারোর জন্য না, এটাই তার বাস্তব উদাহরণ। কারণ আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িওয়ালাটি খুব বিপদে আছে, কারণ গাড়িটি আটকে গিয়েছে বৃষ্টির পানিতে। তো আপনারা দেখুন, আটকে গিয়েছে, কিন্তু সে গাড়িটি উনি নিয়ে যেতে পারতেছে না। যাই হোক, ওনার ইঞ্জিনটা স্টার্ট দিতে হলে অন্য একটি গাড়ি দিয়ে গাড়িটা ধাক্কা দিতে হবে, কিন্তু গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কেউ তার পাশে এগিয়ে আসতেছে না। তো দর্শক, আমরা চেষ্টা করতেছি যে গাড়িওয়ালা ভাইটিকে হেল্প করার জন্য, কিন্তু অনেকের রিকোয়েস্ট করেছি, কিন্তু কেউ, আপনারা দেখুন ওদিকে কি অবস্থা, অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কেউ এগিয়ে আসতে রাজি না। তো দেখি আর কেউ এই ভালো কাজটি করার জন্য কেউ এগিয়ে আসে কি না। তো দর্শক, সাথে থাকুন।
আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এটার মাধ্যমে বোঝায় যে একটি মানুষ বিপদে পড়লে দেখি আর একটি ট্রাক আসলে এই যে প্রাইভেট কারটি দেখতে পাচ্ছেন, দেখা যাক এটার কি পরিণতি হয়। এই গাড়িটা বন্ধ হয়ে গেছে, কেউ ঠেলার জন্য রাজি না। ওই গাড়িটা হয়ে গেছে বন্ধ, মানে মনে হয় কয়েকজনকে কইলাম, কেউ গুরুত্ব দেয় না। দর্শক আপনারা দেখুন যে এখানে আরেকটি রিক্সা আটকে গিয়েছে। তো দেখি আমি সামনে আরেকটি ট্রাক আইতেছে। ভাই ওই গাড়িটা ঠেলা দিয়ে দিতে পারবেন? গাড়িটা আটকে গেছে, এই যে এটা। এই যে বাসটা ধাক্কা দিয়ে দিলে স্টার্ট হইতো। তো আমরা অনেক চেষ্টা করলাম, এটা সম্ভব না, কেউ এটা করতে রাজি না। দেখুন যে অনেকক্ষণ ধরে মনে করে রিকোয়েস্ট করলাম যে ভাই গাড়িটা একটু ধাক্কা দিয়ে দেন, কিন্তু দেখি ওদিকে একটি অটো আটকে গিয়েছে। ভাই কেউ রাজি না ভাই, ওই ট্রাকওয়ালারে বললাম, ঠিক আছে, উনিও রাজি না। কি হয়েছে? গাড়ি থেকে লোক নামায় দেন, তুই একদম নামুক। ভাই পারলাম না ভাই, অনেকের বললাম ভাই, 10-12 জনকে বললাম, হইল না। এ দুনিয়ায় বুঝছেন, কেউ কারোর সাতটা ছাড়া বোঝে না। চাচা তা ভাই আমার দ্বারা সম্ভব না ভাই, আমি অনেক রিকোয়েস্ট করলাম ভাই। হ্যাঁ, শেখ হাসিনা মনে হতে ভালোবাসি। হ্যাঁ, আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাক, কারণ আমার নেত্রী এগুলোকে চোখে পড়ে না। আমাদের যে 1.5-2 ঘন্টা সময় নষ্ট এই রাস্তায় যদি ড্রেন থাকতো তাহলে কি আমাকে কষ্ট হতো না? জীবনেও না। তো জননেত্রী কি দেশের মা, সেখানে বসবে না? বসবে। তাই আমার রিকোয়েস্ট, দেশের পক্ষের জনগণের পক্ষ থেকে অনুরোধ, এই রাস্তায় একটা ড্রেন করে দিক, পানির ব্যবস্থা যেন সরে যায়, এই ব্যবস্থা সরকার করে দিক আমাদের, এটা আমাদের অনুরোধ। আপনারা সবাই এই ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করেন, যেন আমাদের নেত্রী পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। আর আমাদের জন্য, আমরা যারা এই দেশে বাস করি, এই পানির সমস্যা যেন আমাদের ফিউচারে না হয়, আমাদের পরবর্তী যে প্রজন্ম এরা যখন আসবে তারা যেন এই পানির সমস্যা না উপভোগ করে ভাই। এই জন্য আপনারা সবাই বেশি বেশি করে লাইক দেন, ভিডিও শেয়ার করেন, কমেন্ট করেন, নেতৃবৃন্দ যেন এই ভিডিওটা পৌঁছায় ভাই। আমি গোপালগঞ্জের ছেলে। তো আপনারা দেখলেন যে ভাই মনের কষ্টে এত জোরে জোরে তিনি জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। তো আসলে আমাদের এই ড্রেনটার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি। তো আমরা চাই যে আমাদের সরকার এই ড্রেনের পানি নিষ্কাশনের কাজটি দ্রুততার সাথে করুক, তা না হলে এই মানুষের ভোগান্তি কমতাছে না। তো দর্শক যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভাই আসি, আল্লাহ হাফেজ।